হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি আজকে একটা খুব ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি, সাথে থাকো, খুব ভালো লাগবে। কোথায় যাচ্ছি আজকে আমরা? আজকে হোলি খেলতে খুব মজা করব, হ্যাঁ খুব এনজয় করব আজকে। হ্যালো স্নেহান, হ্যাপি হোলি। আমি একটু ভিডিও করে নিই। কই দেখি ইয়ারিংটা দেখো। ওরে বাবা রে, মডেল সুন্দরী। এবার নিশ্চয়ই সবাই বুঝে গেছো যে এই ব্লগটা কিসের ব্লগ। তো হ্যাঁ, এটা হচ্ছে হোলির ব্লগ। তো আমরা হোলিতে বাইরে গেছিলাম, এক জায়গায় স্টে করেছিলাম 4টে ফ্যামিলি মিলে। প্রচুর এনজয় করেছি, আর সব থেকে বড় কথা জায়গাটা এত সুন্দর ছিল। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে চাই, সাথে থাকো, ভালো লাগবে। রাস্তাটার ওর পাশে প্রচুর ময়ূর ছিল, ঝাঁকে ঝাঁকে ময়ূর ছিল, কিন্তু এতটা দূরে ছিল যে ভিডিওতে ক্যাপচার করতে পারিনি। আর এই রাস্তাটা দেখে, এই ব্রিজটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে এটা হচ্ছে গাজলডোবার রাস্তা। তো হ্যাঁ, আমরা গাজলডোবার রাস্তা হয়ে ওদলাবাড়ি হয়ে আমাদের ডেস্টিনেশনে পৌঁছেছিলাম। তো চলো, সাথে চলো, অনেক কিছু শেয়ার করার আছে আজকে তোমাদের সাথে। আমরা মোটামুটি 7:30-8টার মধ্যে এক জায়গায় হয়ে আমাদের জার্নিটা স্টার্ট করেছিলাম। তো আমরা 4 জনে আর কি, 4টা ফ্যামিলি মিলে আমরা এই জার্নিটা স্টার্ট করি। তো কে কে সেটা বলি। সুস্মিতা, পাপাই, আমি, আমার হাজব্যান্ড, সুদীপ্তাদি, অরিন্দম দা, আর হচ্ছে আবিবশা, আর আবিবশার হাজব্যান্ড দাদা। ওরে বাবা, থ্যাংক ইউ বাবা। এই যে কি সুন্দর পলাশ ফুল। হ্যাঁ, নিয়ে যাবো তো। মাঝে একটু ব্রেক নেওয়া হয়েছিল চা খাওয়ার জন্যে, বাট হোলির দিন ছিল বলে রেস্টুরেন্টগুলিও বন্ধ ছিল। তো আমরা গিয়ে দেখলাম এত সুন্দর একটা ভিউ, এত সুন্দর করে সাজানো ছিল রেস্টুরেন্টটা। তো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। আর এখানে একটা খুব সুন্দর পলাশ ফুলের গাছ ছিল, যেখান থেকে স্নেহাংশ আমাকে ফুল এনে দিয়েছিল। জায়গাটা হয়তো অনেকেই চেনে, মালবাজারে যে পেট্রোল পাম্পটা বন্ধ হয়ে গেছে সেটাই। যাও যাও, হ্যাপি হোলি। মালবাজার ক্রস করার পরে একটা লেফট সাইডে একটা রাস্তা ঢুকে যায়। মানে যদি আমরা শিলিগুড়ি হয়ে যাই মালবাজারে, তো সেই মালবাজার ক্রস করার পর লেফট সাইডে একটা রাস্তা ঢুকে যায়, এরকম একটা গ্রামের রাস্তা। তো সেখান দিয়ে আমরা চলা শুরু করি। তো দেখো, এখানে গ্রামটার মধ্যে বাচ্চারা হোলি খেলা শুরু করে দিয়েছে। তো আমি তো প্রথমবার যাচ্ছি, তাই একটু ভালো করে ভিডিও করে নিয়েছিলাম, যাতে আমার ভিডিও দেখে আমি জানি অনেকেই এই জায়গাটায় আসতে চাবে, কারণ জায়গাটাই এত সুন্দর, মানে কি বলবো। তো এই গ্রামটা ক্রস করার পর এরকম একটা খালি ফাঁকা রাস্তার মতন চলে আসে। তো দেখো, ধীরে ধীরে আমরা এই রাস্তাটা ক্রস করে যাচ্ছি। তো এত কষ্ট করে যাওয়ার পর ফাইনালি যে আমরা এত সুন্দর জায়গাতে পৌঁছেছি, মানে দেখতে পাবে একটু পরেই। দেখো, এত কিছু বলছি, বাট আমি জায়গাটার নামই বলিনি। জায়গাটার নাম হলো পাঞ্জোরা ফরেস্ট রিসর্ট। তো দেখো, এটা হচ্ছে মূর্তি নদী, আর মূর্তি নদীর ওপরে ব্রিজ। এখানে গাড়ি থেকে নেমে পড়তে হয়েছে, কারণ এর আগে গাড়ি যাবে না, আমাদের পায়ে হেঁটেই যেতে হবে। তো এই সরু রাস্তাটা দিয়ে আমাদের পায়ে হেঁটে যেতে হবে, তাই আমরা নেমে পড়েছি গাড়ির থেকে। ওরা নিয়ে রেখে দেবে, এরা রিসর্টের লোক। আমরা প্রচুর জিনিসপত্র নিয়ে গেছিলাম। তো এত কিছু নিয়ে আমরা ভাবছিলাম যে কী করে যাব, বাট রিসর্টের লোকরা এসে আমাদের সব জিনিসপত্র ওপরে তুলতে সাহায্য করে।
আরেকজন রোদ থেকে বাঁচার জন্য ছাতা নিয়ে যাচ্ছে। পুরা আরাম, হ্যাঁ? পুরা রোদ। তুই আস, হ্যাঁ, ও আমি আসবো আমার। এই যে আরেকজন। সেই 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 আমাদের গাড়িগুলো যেখানে রাখা ছিল সেখানেই কিন্তু আমাদের গাড়িগুলো রাখা যেত না, কারণ রাতে হাতি টাতি আসার চান্সেস থাকে। তাই গাড়িগুলো পরে ওরাই, রিসর্টের লোকরাই নিয়ে গিয়ে সেফ জায়গাতে রেখে দিয়েছিল। ফাইনালি আমরা পৌঁছে গেছি রিসর্টে। তো আমি প্রচুর ভিডিও দেখেছিলাম আসার আগে পানঝোরা ফরেস্ট রিসর্টের, তো তোমরা ভিডিও দেখবে কতটা সুন্দর। আরও অনেকে যারা ভিডিও করেছে আরও সুন্দর করে ওরা ক্যাপচার করেছে, আমিও করার চেষ্টা করেছি। দেখো, তো এখানে 4টেই কটেজ আছে, 4টে ফ্যামিলি থাকতে পারবে। তো আমরা সেই জন্য এই জায়গাটাকেই আমরা পছন্দ করেছিলাম। অ্যাকচুয়ালি আমরা না, ছেলেরা, দাদারা করেছিল। দেখাচ্ছি তো। মানে মনে হচ্ছে তুই খুব ভারী কিছু নিয়ে আসছিস। মানে এটা দেখাও। আমি রিসর্ট থেকে মূর্তি নদীর এই ভিউটা প্লাস এই জঙ্গলটা মানে এত সুন্দর লাগছিল দেখতে। আর প্রচুর ময়ূরের ডাক শোনা যায় এখানে, ময়ূর দেখাও যায়, আমরাও দেখেছি। আমরা জাস্ট পৌঁছালাম আর জায়গাটা ভীষণ সুন্দর, দারুণ জায়গা একদম। কয়টা বাজে এখন? 10:30। আমরা 10:30টায় পৌঁছে গেলাম। আমরা 7:30টায় বেরোইছি, আর 10:30টায় পৌঁছালাম। 3 ঘন্টা। খুব সুন্দর জায়গা, এখন দারুণ। খেতে খেতে একদম। আর তুমি ওদেরকে দিতে না, ওরাই এনে দিত। হ্যাঁ, এটার নাম হচ্ছে কিরণ রাজ। আসো ফুলমতি, আসো ফুলমতি, আসো বলে। এটা রিসর্টের কিচেন এরিয়া, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ সুন্দর। আর এই কিচেন এরিয়া থেকে পুরো রিসর্টটা এইভাবে দেখা যায়, মানে ভিউ অসাধারণ ভিউ। আর প্রত্যেকটা কটেজের আলাদা আলাদা নাম ছিল, রেস্টুরেন্টের নাম ছিল কিরণ রাজ। বাকিগুলো দেখাচ্ছি, চলো চলো কেয়ারা, খোলো খোলো। না রে, খেয়ে নি আগে। আমাদের কাছে রুম, এদিকে আসো। সব তুই জলের মধ্যে দাঁড়াচ্ছিস তো। আমাদের রুমের নাম ছিল আমান। এবার চলো আস্তে আস্তে সবগুলো দেখাই। আর রুমগুলো কিন্তু বাঁশের, এই যে ব্লু কালার যে করা আছে এগুলো কিন্তু বাঁশ। আর ভেতরটা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে ওগুলো বাঁশের। এই যে ফুলমতিতে আছে হচ্ছে ফুলমতি, আমাদেরটার নাম আমান। এই যে ফুলমতি, ফুলমতির ছেলে। ওই সব একই তো, বিছনার চাদর সব একই প্যাটার্নের রুমগুলোর। এই যে কাবেরীর সাথে কাবেরী দাঁড়িয়ে আছে। এই যে জনার্দন। এখানে আমাদের ব্রেকফাস্ট রেডি হচ্ছে, লুচি তরকারি, ভীষণ টেস্টি। হ্যাপি হোলি।
ব্রেকফাস্ট করে আমরা সবাই রেডি হয়ে যাই হোলি খেলবো বলে। তো আমি এই আউটফিটটা রেডি করেছিলাম হোলির জন্য স্পেশালি, আমি আর আমার মেয়ে অলমোস্ট সেম টাইপের ড্রেস। মেয়ের আর আমার সেম ড্রেস বলে ফটো তুলবো বলে ওকে ডাকতে গেছি, গিয়ে দেখছি ও অলরেডি হোলি খেলে নিয়েছে, কালার লাগিয়েই নিয়েছে। লবণ লাগবে না? কি এটা? চিকেন পকোড়া। আহা হবে না। এবার রং লাগাবো কি লাগাবো না? তোর মনে হচ্ছে আমাকে এই ডিম সেজে আসি তো রং মাখায় আমাকে নষ্ট করতে, তাহলে করবি না। ওই লবণ লাগবে না তো শিওর? না ভেতরে তো আমার লাগবে। কর্নফ্লাওয়ার দিলাম যে সয়া সসে খুব লবণ। আচ্ছা ঠিক আছে। দেখ কি করব? এই যে আমার সাথে একটু এটা করো। ভাইয়া এক ছুরি দিজিয়ে না। আমার সাথে একটু এটা করো। কাঁচা লঙ্কা একটু দিস। খাবার দাবারের ব্যাপারটা একটু বলি। এখানে সকালবেলা ব্রেকফাস্টে লুচি তরকারি, দুপুরবেলা মাছের ঝোল ডাল তরকারি, আর হচ্ছে বিকেলবেলা ওই চায়ের সাথে কিছু পকোড়া, আর ডিনারে হচ্ছে ওই চিকেন, রুটি, ভাত এসব দেবে। তো হোলিতে তো শুধু এইসব খেয়ে হবে না, তাই পুরো ব্যাপারটা অভিপ্সা, পাপাই এরা দেখেছিল যে কি কি খাওয়ার করা যায়। তো সেগুলো পরে দেখাচ্ছি, এখন আমরা আগে রং খেলা স্টার্ট করে দিয়েছি। আবিপ্সা খুব সুন্দর করে একটা প্লেটে প্রত্যেকটা কালার অল্প অল্প করে নিয়ে অ্যারেঞ্জ করছে। দেখো কত সুন্দর করে সাজাচ্ছে ও, মানে সব কিছুতে পটু, খাবার রান্না করাতে, এগুলোতে সব কিছুতে। পাপাই আর সুস্মিতা মিলে মকটেল রেডি করছে। দেখো সবাই সব কিছুতে ব্যস্ত। ওই থালাটা উল্টাই দিল দাদা। না নিচ্ছি, দাঁড়াও। এত সুন্দর করে যে ও থালাটা সাজিয়েছিল কালার দিয়ে, পুরো কালারের থালাটাই দাদা আবিপ্সার মাথাতে উল্টে দিয়েছে। পাপায়ের রেডি করা চিলি চিকেন চলে এসেছে। কে বানাইছে এটা? সব নিজে একা হাতে বানায়। আই পাপাই সেই হইছে বলে তোমার বউ বলে। ই বাবা মাছে। মাছেরটা থাক, হ্যাঁ এর মধ্যে উঠে গেলে কেউ খেতে পারবে না। মাছের সব মাছের তেল না এত যে আইটেম করা হয়েছিল এগুলো কিন্তু রিসর্ট থেকে করে দেয়নি, পাপাই, অভিপ্সা ওরা সব ম্যারিনেট করে নিয়ে এসেছিল, এখানে এসে জাস্ট ফ্রাই করা হয়েছিল। তো অনেক আইটেম ছিল। তো সুদীপ্তাদি বরলি মাছ ফ্রাই নিয়ে বসেছে। দেখো আবিপ্সা এটা আমার জন্য করে নিয়ে এসছে, আমার জন্য করে নিয়ে আসেনি, আমার জন্য করে দিল এগ ডেভিল। আর বলো কে বানিয়েছে? আবিপ্সা। থ্যাংক ইউ আবিপ্সা। ওয়েলকাম। অল মাই প্লেজার। মাই প্লেজার। সেই টেস্টি তোমার যখন এরকম দাম ছিল অমৃত বলবো, অমৃত নিয়ে নিলে হতো। আমি যেহেতু মাছ মাংস খাওয়া ছেড়ে দিয়েছি, তাই আবিপ্সা আমার জন্য স্পেশালি এগ ডেভিল করে এনেছিল, মানে রেডি করে নিয়েছিল, এখানে ফ্রাই করা হয়েছিল। আর দেখো রং খেলা শুরু হয়ে গেছে, মানে কি বলবো, এমন রং খেলা জীবনে খেলিনি আমি। প্রচুর মজা করেছি, বাচ্চারা যেমন মজা করেছে, বড়রা তেমন মজা করেছে। আমার অবস্থা বাঁচতে বাঁচতে। টোটাল গ্রুপটা একটা গ্রুপ ফটো, গ্রুপ ফটো, গ্রুপ ফটো, গ্রুপ ফটো। বদমাশ এগুলো বদমাশ সেটা ওটা একটা ভিডিও করো। করলাম তো। তুমি করছো এটা? তুমি করছো?
से बिगजू नरवा ये रंग बरसे रंग बरसे बिगजू नरवाली आज गेम कर गाय जीवन এখন করে দিবা উড়া না মানো হাতি উড়া কি করতে তো চিন্তা করতে না আবিবশা আর দাদার সাথে আমাদের ফার্স্ট ট্রিপ ছিল এটা, বাট আমরা জানতাম না দাদা এত মজা করতে পারে। মানে আমরা তো ভেবেছিলাম শুধু আবির দিয়ে খেলবো, বাট দাদা রং নিয়ে যায় আর কখন কখন আমাদের কিভাবে কিভাবে রং দিয়ে দেয়, মানে কি বলবো, খুব মজা করেছি। পূজা কই? সাইডে সাইডে দেখো না, তোমাকে এটা ব্লগে দিব। তুমি ভয়ের চোটে, এই যে পাপাই দাস ভয়ের চোটে ঘরের ভিতর ঢুকে আছে। আরে আসো না বাইরে, বাইরে আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আসো। আরে আসো, কতক্ষণ দূর। রিসর্টে যেহেতু কোনো সুইমিং পুল ছিল না, তাই আমরা চলে যাই মূর্তি নদীতে স্নান করতে। এই দেখো কিয়ারার হালাত দেখো। তোমাকে কি লাগাই দেখ বাদর। রিসর্টের বাউন্ডারি ক্রস করার পরে এরকম দেখো হাতির পটি দেখতে পাওয়া যায়। এই যে রিসর্টের আমাদের রাস্তাটা, এই নামলে নিচে নামলে প্রচুর হাতির পটি দেখতে পাওয়া যাচ্ছিল। তাই আমরা ভাবছিলাম যে কত কাছে অবধি তাহলে হাতি আসে রাতে, বাট আমাদের ভয় ছিল না, কারণ ইলেকট্রিক ফেন্স করা ছিল। নদীতে খুব একটা বেশি জল ছিল না, বাট আমাদের স্নান করার জন্যে ঠিকই ছিল, এনাফ ছিল, কারণ যেহেতু জলটা আর কি স্রোত জল, তো পরিষ্কার জল ছিল। নদীতে গিয়েও আমরা প্রচুর মজা করি। তো দেখতে পাচ্ছ এখানে জলটা কতটা, খুব একটা কমও ছিল না জল, কাছে গিয়ে দেখলাম। তো দাদা যে আমাদেরকে রংটা দিয়েছিল না, ওটা জলের সাথে না মিশিয়েই দিয়েছিল, তাই সেই রং তুলতে আমাদের অনেক সময় লেগে গেছিল। ভিডিও স্নান করে এসে আমরা সবাই লাঞ্চের জন্য বসে পড়ি। আর এখানে লাঞ্চের নর্মালি যেটা সবাইকে দেয় সেটা হচ্ছে মাছ, ডাল, একটা তরকারি, ভাজা, স্যালাড, এইসব দেয়। বাট আমরা মাটন নিয়ে এসেছিলাম,
তো ওরা মাটনটা রান্না করে দেয়, আর আমি যেহেতু মাটন খাই না তাই আমাকে অমলেট করে দিয়েছিল। তো খাবারটা খুব টেস্টি ছিল, খিদেও পেয়েছিল। বাচ্চারা সকাল থেকে এত হই হুল্লোড় করেছিল যে ওদেরও প্রচুর খিদে পেয়েছিল, তাই খুব একটা বেশি ঝামেলা না করে ওরাও খাওয়া দাওয়া করে নিয়েছিল। লাঞ্চের পর একটু শীত শীত করতে আরম্ভ করে, তাই বাচ্চাদের ফুল স্লিভস পরিয়ে দেওয়া হয়। আর দেখো ওরা এত মানে মজা করতে ওরা ব্যস্ত যে ওরা ঘুমোতেও চাচ্ছিল না। আর মোটামুটি 4:30-5টা বেজেই গেছিলো, তাই আর ঘুম পাড়ানো হয়নি ওদের। তো রিসর্টটা এই টাইমটাতে আরও বেশি সুন্দর লাগছিল দেখতে। তো এই ঢুকে গেল রিসর্টের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কিছু দেখতে পাওয়া যাক না পাওয়া যাক, প্রচুর ময়ূর দেখতে পাওয়া যায় আর ময়ূরের আওয়াজ শোনা যায়। তো এত সুন্দর একটা মানে অ্যাটমসফিয়ার তৈরি হয়। এটা কেমন লাগলো, কেমন রং খেললি? সেই বাজে সেটা করিস না, হবে মুখের যা অবস্থা, মুখের মধ্যে যে রং লাগাইছে। এখনো আমাদের রং যায়নি, এই যে আমার মোচ, আমার হাত থেকে রং যায়নি। মোচ মোচ, এই যে হাতগুলো আমি কাউকে লাগাইনি। আচ্ছা ঠিক আছে, যা রং খেলাটা বাদ দে, বল এখানে এখন কেমন লাগছে? সেই সেই সুন্দর জায়গাটা, ময়ূর দেখতে পাচ্ছি। হ্যাঁ ওখানে ময়ূর আছে। হ্যাঁ ময়ূরের আওয়াজ শুনতে পাচ্ছি, কি সুন্দর কু কু করে ময়ূর ডাকছে, সেই মজা হচ্ছে না? খুব সুন্দর। আজকে পাপাই যা রং খেলা নিয়ে মানে যা রং খেলতে দেখো কি নদী জানি, এটা মূর্তি নদী, মূর্তি নদী, আর আমরা এতটা কাছে। দারুণ দারুণ দারুণ। বিকেল বেলাটা এরকম ময়ূরের ডাক শুনে আর এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখে, আর সব থেকে বড় কথা হচ্ছে সানসেটটা, এতদিন পর হয়তো আমি সানসেট দেখলাম, খুব ভালো লাগলো। কিছুক্ষণ পরে পরেই এখান দিয়ে ট্রেন যায় ব্রিজটার ওপর দিয়ে, এত সুন্দর লাগে দেখতে রাতের অন্ধকারে। আর আরেকটা কথা বলি, রিসর্টে কিন্তু কোনো ইলেকট্রিসিটি নেই, পুরো রিসর্টে সোলার সিস্টেম চলে, যা কিছুই হয় সোলার দিয়ে হয়। তো মানে এটাও একটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমার, ইলেকট্রিসিটি ছাড়া থাকবো আজকে রাতে, কত মজা করব। আর কেউ কিন্তু ভয় পেও না রাতে হাতি টাতি চলে আসার, কারণ চারিদিকে ইলেকট্রিক ফেন্স করা আছে, কোনো পশু পাখি বন্য পশু ঢোকার চান্সেসই নেই। যত লাইট দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব সোলারে। শহর থেকে অনেকটাই দূরে, মানে লোকালয় নেই, গাড়ি ঘোড়ার আওয়াজ নেই, এরকম একটা নিস্তব্ধ পরিবেশ, মানে রাতটা আরও বেশি সুন্দর লাগছিল এখানে। তো এরকম একটা মানে একটা দিন একটা রাত এরকম কাটানোই যায় বলো, বাড়ির এত কাছে এত সুন্দর একটা জায়গা, তো এখানে একটা রাত স্পেন্ড করাই যায়, বাট একটা রাত স্পেন্ড করে আমার মন ভরেনি। দেখো কত সুন্দর লাগছে দেখতে রিসর্টটা। তো আমার মানে আলাদাই একটা ফিল হচ্ছিল, যেটা কি এরকম মুখে বলে বোঝানো যায় না, এটা যখন তোমরা যাবে তখন ফিল করতে পারবে, খুব ভালো লাগবে। বনফায়ারও স্টার্ট হয়ে গেছে এখানে, আর খুব ঠান্ডা লাগছিল, কি বলবো, আমরা ওই আবার সেই ভুল করেছি, ঠান্ডার জিনিস নিয়ে যাইনি, ঠান্ডা বেশ ভালোই লাগছিল। আর এখানে ওদের দেওয়া পকোড়া চলে এসেছে, ওদের ওরা এখানে সন্ধ্যেবেলা এরকম চা আর এরকম পকোড়া দেয়। আর চলে এসেছে এগ ডেভিল, যেহেতু দুপুরবেলা সবটা খাওয়া হয়নি তাই সন্ধ্যেবেলা আবার চলে এসেছে এগ ডেভিল।
সুস্মিতা সব বাচ্চাদেরকে এগ ডেভিল আর কোল্ড ড্রিঙ্ক সার্ভ করা শুরু করে। এই যে রেশন দিচ্ছি আমি পিছনে আমার লেগে এই যে রেশন দিচ্ছি দেখেই শান্তি লাগে রে তোদের এর থেকে আর শান্তি কিছু নাই যা আমার বাচ্চাগুলো রে ভালো করে ধরো দু হাত দিয়ে বাস বাবা বেশি খায় না আমার ঠান্ডা বাবা এমনিতে আবার আসছে ওই ঠান্ডা রে এই না বরফে ছিল না অনেক ঠান্ডা বাবা আস্তে আস্তে আচ্ছা খা। তোমরা কে কে খাবে কোক চোখের দেখা প্রাণীর কথা সে কি ভোলা যায় আয় আর একটিবার আয় রে সকাল প্রাণীর মাঝে আয় মোরা সুখী দুঃখী কথা কব প্রাণ জুড়াবে তাই একটিবার আয় রে সখা প্রাণীর মাঝে আয় মোরা সুখে দুঃখে কথা কব প্রাণ জুড়াবে মোরা ভোরের বেলায় ফুল তুলেছি দুলেছি দোলায় বাজে বাঁশি গান গেয়েছি গোকুলের তলায় হায় মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেম কে কোথায় আবার দেখা যদি হলো সখা প্রাণীর মাঝে পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় ও সেই চোখের দেখা প্রাণীর কথা সে কি ভোলা কালকে যেতে অসুবিধা রাস্তা ফাঁকা ছিল কালকে ভিড় হবে রাস্তা এগুলো আগের দিনে এগুলো অনেক অনেক সুন্দর কি গান করা যাবে? স্থলে জলে বনু তলে লাগলো যে দোল দ্বার খোল ওরে গৃহবাসী রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে শুনি আকাশে জলে রাগা হিল্লোল দ্বার খোল
ওরে গৃহবাসী বেনু মরে 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 দক্ষিণ বাতাসে প্রজাপতি দুলে ঘাসে ঘাসে মাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা गमला लेके आना पड़ेगा गमला में सब उठाना पड़ेगा उसके बाद बटर गला के पूरा डालना पड़ेगा उसमें जितना बटर बचा है उसके बाद तो चाट मसाला देके मिक्स करना पड़ेगा गमला लेके आइए बाबू দ্বার খোল ওরে গৃহবাসী খোলনার খোল লাগলো যে দোল স্থলে জলে বন তলে লাগলো যে দোল দ্বার খোল ওরে গৃহবাসী जरा फोकस करो গলা থেকে আওয়াজ দাদার জায়গা আমি বড় করছি না এখানে এত কেউ না বলো দিবস রজনী ভালোবাসা लाभ नहीं हार में नहीं ऐसे लाभ नहीं ভালোবাসা করে কি রোগী যত কি বলি আমরা অডিয়েন্স অডিয়েন্সদের তো একটু ফটো ভিডিও হওয়া উচিত। बाबू प्यारा বুঝতেই পারছো আমরা কোন লেভেলের মজা করেছি সেদিন। দুপুরবেলা প্রচুর ডান্স মজা করার পর সন্ধ্যাবেলা থেকে আমাদের এরকম আড্ডা শুরু হয়, আর সাথে এরকম রবীন্দ্রসঙ্গীত কার না ভালো লাগে। আর রুমগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে, চকচক করছে একদম। হোলির দিনটা মানে 4 তারিখ আমাদের এভাবেই কাটে, এত মজা করে আর এত সুন্দর একটা জায়গায় থেকে সবাই মিলে আড্ডা মেরে রাতটা এইভাবেই কেটে যায়। সকালে ঘুম থেকে উঠেই পর্দা সরিয়েই এরকম একটা ভিউ, ইস কি মজা লাগছিল দেখতে, এত ভালো লাগছিল। ব্রাশই করে দি, ব্রাশ করে দি। তাহলে খাবো ব্রাশ ছাড়াই। রুম থেকে বেরিয়েই দেখছি বাকিরা অনেক আগেই ঘুম থেকে উঠে গেছে, আর দুই দাদা মানে অরিন্দম দা আর সন্ময় দা গাড়িগুলো দেখতে বেরিয়ে গেছে, যে আমাদের গাড়িগুলো রাতে কোথায় রাখা হয়েছিল তো সেটাই দেখতে বেরিয়ে গেছে। তো লাস্টে আমি হয়তো ঘুম থেকে উঠেছি। তো দেখো বাচ্চারা সকালবেলা ঘুম থেকে উঠে মানে রাতে ওরা এত ভালো করে ঘুমিয়েছে সারাদিন মানে হই হল্লা করার পর। ময়ূর দেখে যাচ্ছে আস্তে আস্তে আওয়াজ করো না, আস্তে আওয়াজ করো, ডাকলে হবে না, আস্তে আস্তে ডাক। ও পাপাই সোনা বলে ডাক। ওটা ভালো আছে, কোয়ালিটি ভালো আছে, কোয়ালিটি ভালো, কোয়ালিটি কোয়ালিটি ওই যে আমিও দেখলাম না। তোমাদের কোনো বললে পাখনাগুলো নষ্ট হয়ে গেছে। সহজে তুলবে না, ওটা কি কারণে যেন তোলে। রিসর্টেরই সজনের গাছ থেকে এরকম সজনের ডাঁটা পেরে নিয়েছিলাম, বাড়িতে এসে রান্নাও করেছি। 7-8টে মতো গাছ ছিল, তো কাছে কাছে যতগুলো পেরেছি ততগুলো পেরে নিয়েছিলাম। তো রিসর্টের লোকরাও আমাদের কিছু বলেনি, তাই তুলে নিয়েছিলাম। কেমন লাগলো অভিদীপ্ত এখানে এসে হোলি খেলতে? খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। স্নেহাংশের অনেক ভালো, অনেক ভালো, খুব মজা হয়েছে না? কি আর হ্যাঁ মজা হয়েছে।
সুপ্রতি অত ভালো না, সবাই রং এমন করে লাগাচ্ছিল মানে বলো অত ভালো না, রং কেমন করে লাগাচ্ছিল জোরে জোরে। এমনি এখানে এসে মজা হচ্ছে না, সবাই মিলে খেলছে যে। হ্যাঁ ওটা হচ্ছে না, এখান থেকে যেতে ইচ্ছা হচ্ছে হচ্ছে না। আমি তো এখান থেকে যেতে ইচ্ছা হচ্ছে না। থাকতে ইচ্ছা করছে, থাকতে ইচ্ছা করছে। চল না সুদীপ্তা দি, আমরা তো সবাই বের হয়ে যাচ্ছি, কেমন লাগলো তোমার? খুব ভালো লেগেছে, ভীষণই ভালো লেগেছে। এতগুলো ট্রিপ করলাম, এটা তো মনে হচ্ছে সর্বোচ্চ আনন্দ করেছি। সেই মজা রং খেলা না আমাদের। যেতে ইচ্ছাই হচ্ছে না। চলো আমরা চলে যাচ্ছি। আমরা চলে যাচ্ছি এখন, কিন্তু আরো থাকার ইচ্ছা ছিল। নেক্সট টাইম আসলে 2 দিন 3 দিন থাকবো। শুনে পড়ে গেছি, আবার আসবো, খুব মজা করলাম। হ্যাঁ আবার মজা করব, বেশি দিন থাকবো। কোথায় ছিল? আমি বুঝতে পারছি তো তুমি আসছো আরুষ দাদার সাথে। চলো বাবা, টাটা। চলো। বাবা বিশুন থেকে একটা জলের বোতল দাও তো বড় দেখে। গাড়িটা লক আছে তখন। একে একে 4টে গাড়ি বেরিয়ে পড়লো। আমাদের ট্রিপ অলমোস্ট শেষের দিকে। গাজলদোবার রাস্তাতেই দ্য ডেক বলে একটা সুন্দর ক্যাফে আছে, তো আমরা ডিসাইড করি যে ওই ক্যাফেতে গিয়ে বসবো, একটু চাটা খেয়ে তারপর বেরোবো। ক্যাফেটার ব্যাপারে অনেক শুনেছিলাম, খুব সুন্দর, অনেক ভিডিওস দেখেছিলাম। তো প্রথমবার আমি গেলাম এই ক্যাফেতে, খুবই ভালো লেগেছে। সুন্দর চা বাগান চারিপাশ দিয়ে, আর অ্যাটমসফিয়ারটা খুব ভালো। হ্যাঁ বাহ কি সুন্দর জায়গাটা, এখানে স্টে করার মতো। হ্যাঁ রে, ছাতাটা ছাড়ে না। কোথায়? থাকবা এখানে এসে? থাকবো এখন। হ্যাঁ কোথায়? এই লাল পিঁপড়াগুলোর বাসা। ওরাই বানায় পিঁপড়াটা, ওরাই। হ্যাঁ এটা ওদেরই। হ্যাঁ স্পিড দিয়ে ওরা পাতাতে চলে যায়। টার্কি আছে। র‍্যাপিডো আছে। হ্যাঁ র‍্যাপিডো আছে, দেখাবো? হ্যাঁ দেখাও, দাঁড়া এটা দেখে নি আগে। এখানে মুরগি আছে। ওখানে মুরগি আছে, মুরগি। গাড়ি আছে। ওই যে মুরগি আছে ওখানে। হ্যাঁ। কাছে হবে না, ওরা দূরে আছে রে। হ্যালো, টার্কি টার্কি। এইটা দেখেছিস হোয়াইট কালার? হ্যাঁ টার্কি এই নামটা আগেও শুনেছিস না? টার্কি ইন্ডিয়ান। এইটা বাবু, এইটা তোকে ধরে খেয়ে ফেলতে পারবে। এটা এটা তোকে ধরে খেয়ে ফেলতে পারবে। যখনই টার্কিরা ভয় পায় তখনই ওরা কাকনাটাকে এরকম করে দেয়। তুই আমার পেট প্যারি। আমি তো হ্যান্ড দেখলাম। আরেকটা বাচ্চা। তিনটা বাচ্চা। এটা কি? চারটা। এটা কি মুরগি? না ওগুলো মুরগি না। ছোট টার্কি। আমি তো হ্যানের ওখানে বাচ্চা দেখছিলাম। এখানে কি আছে? ওয়াও, ওখানে আমরা কি আছে দেখ। আরে দেখ না, এটা কি? দেখ এটা কি? কত কিউট, কত
কত কিউট। হাত দিস না, কামড়াবে। কেন কামড়ায়? নোংরা তো, কেন হাত দিচ্ছ? র্যাবিট কামড়ায় না। র্যাবিট নিয়ে যাবি একটা? হ্যাঁ, পিঙ্কটাকে নিব, এই যে এটাকে। না না, আমারটা বাচ্চারা এখানে মেনু ডিসাইড করছে কে কি খাবে। দেখো বড়দের মতন করে দেখছে। খুব টেস্টি মোমো পাওয়া যায় এখানে, বাট শুধু সানডে করেই পাওয়া যায়। বাই বাই। লালি লালি এবার নীলে দেখবো। হ্যাঁ, নীলা মানে ড্রেসে রে বাবা। সুদীপ্তা দিদিদের কিছু আর্জেন্ট কাজ পড়ে যায়, ফোন চলে আসে, তাই ওরা চলে যায়। দার্জিলিং টি। আমার মোবাইল কোথায়? এক্সকিউজ মি, মোবাইলটা কোথায়? অমলেট এখানে দাও। অমলেট ওখানে দিয়ে দাও না, ওই যে ওখানে দিয়ে দাও না, এই যে এখানে এখানে। আমার মোবাইলটা আনছো? অরিজিনাল দার্জিলিং টি এখানে পাওয়া যায়। যদি কেউ টেস্ট করতে চাও একদম এখানে চলে যাবে। খুবই ভালো চাটা ছিল। আর মোমোর ব্যাপার যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা গিয়ে মোমো পাইনি, শুধু সানডে করেই মোমোটা পাওয়া যায়। আমরা অন্য কিছু খেয়েছিলাম। তো এখানেও লজিং আছে, 4টে এখানে রুম আছে, এখানেও 4টেই রুম আছে। তো যদি কেউ থাকতে চায় থাকতেও পারে, থাকলে বেশ ভালোই লাগবে। দেখো কি সুন্দর, মানে আশেপাশের এরিয়াটা এত সুন্দর, ওই ঘুম থেকে উঠেই সুন্দর একটা অ্যাটমসফিয়ার পাওয়া যায়। খাওয়া যায় তো? হ্যাঁ, তুত বলে, তুত বাংলাতে। এটাকে লাগাও। হ্যাঁ, খায় তো। তুই লাগাও। স্ট্রবেরি। স্ট্রবেরি। কোথায় স্ট্রবেরি মা? স্ট্রবেরি না রে। আমাকে দাও তো, আমি একটা খাবো। বাই বাই। এই ফুল খুঁজছিলিস না? তো এখান থেকেই আমরা যে যার মতন আলাদা হয়ে যাই, মানে এই দিন আর আমাদের দেখা হয়নি, সবাইকে বাইটাই করে আমরা বেরিয়ে পড়ি। তো এখানে আমি একটা কথা বলি, আভিষা আর সন্ময়দার সাথে আমাদের এটা ফার্স্ট ট্রিপ ছিল, কিন্তু আমি ভাবিনি সন্ময়দা মানে এতটা মিশুকে। আমি ভাবতাম খুব হয়তো গম্ভীর, কম কথা বলে, বাট খুব মজার মানুষ, খুব ভালো লেগেছে। আশা করছি আমরা আবার কোনো ট্রিপ একসাথে করব। তো শিব মন্দিরে এসে পড়েছি। এবার শিব মন্দিরে আসার পর ডিসাইড করলাম আর বাড়ি থেকে গিয়ে রান্নাবাড়ি করবো বা এখান থেকে খেয়ে যাই। তো আমরা শিব মন্দিরে খাওয়া দাওয়া করে লাঞ্চ করে বাচ্চারা জেদ করলো আইসক্রিম খাবে, তো আমরা আইসক্রিম নিয়ে বাড়ির দিকে চলে যাই। তো দেখো মোটামুটি বিকেল হয়ে এসেছে, বাড়ির দিকে চলে এসেছি। তো ভিডিওটা কেমন লাগলো আর পানঝরা রিসর্টটা কেমন লাগলো বলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।